পূরণের মাধ্যমে যে বীর্য নির্গত হয় সেটি ধরে রাখতে সাধন মার্গে কোনো উপকার বা অপকার নেই। এটা প্রাকৃতিক একটা জিনিস। এটা শরীর থেকে বের হবার জন্যই সৃষ্টি। এটা শরীরের মধ্যে ধরে রেখেও কোনো লাভ নেই। যদিও অনেক আগে থেকে এই বীর্যকে ধরে রাখার কৌতূহলী বচনগুলো আমাদের সমাজে দেখতে পাই, এমনকি বড় বড় দেহতত্ত্ববিদ গুরুজনদের মুখেও এমন মন্তব্য শুনতে পাওয়া যায়, এবং হকার টাইপ যৌনবিদ ব্যবসায়ীদের মুখে তো অনেক ভয়ঙ্করভাবে শুনতে পাওয়া যায়। 1 ফোঁটা বীর্য তৈরিতে প্রায় 80 ফোঁটা রক্তের প্রয়োজন হয়, অথচ এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। বীর্য এবং রক্ত গাঠনিক ও বৈশিষ্ট্যের দিক দিয়ে পুরোপুরি আলাদা। যদি সত্যি 1 ফোঁটা বীর্য তৈরিতে 80 ফোঁটা রক্তের প্রয়োজন হতো, তবে সারা জীবনে যত ফোঁটা বীর্য তৈরি হয় তাতে মানুষের শরীরে আর কোনো রক্তই থাকতো না। আবার যারা মনে করেন বীর্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও ধাতু উপাদান থাকে, তাও সত্যি নয়। বীর্যে অতি অল্প পরিমাণ শর্করা ও কিছু ধাতু থাকে, যা কোনো ক্রমেই শরীরের মধ্যে কোনো চাপ তৈরি করে না। যাই হোক, বীর্যকে চিরকালই পুরুষের শক্তির আধার বলে মনে করা হয়েছে। এ ধারণা থেকে উৎপত্তি হয়েছে বীর্যবান বা বীর্যশালী পুরুষ শব্দগুলো। আর এই শব্দগুলোই সাধনার জগতেও ঢুকে পড়েছিল বহু যুগ আগে। কিন্তু চরম সত্য কথা হচ্ছে, শুক্রাণু বা বীর্য কখনোই সাধনার কাজে বা আধ্যাত্মিক শক্তিশালী হতে কাজে লাগে না। এটা শুধুমাত্র লাগে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে। দম্পতি জীবনে সুখ ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য বীর্যবান বা বীর্যশালী পুরুষ হতে হবে, এই কথাটিও চরম সত্য। এজন্য আপনাদের যে কোনো যৌন সমস্যা সমাধান পেতে এবং শরীরকে রোগমুক্ত করে সুস্থ জীবন উপভোগ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবার চলে আসি সাধন মার্গের তত্ত্বে। কেন আদি সাধন তত্ত্বে বীর্যকে ধরে রাখতে বলেছে দেহের মধ্যে, এবং কেন এটাকে নিম্নগামী হতে ঊর্ধ্বগামী করতে বলা হয়েছে। যদি বীর্য শুধুমাত্র দম্পতি সুখ এবং জন্ম দেওয়ার জন্য সৃষ্টি হয়ে থাকে, তবে সাধন মার্গ তত্ত্ব আসলে কোন বীর্যকে শরীরে ধরে রাখতে বলছে? কোন বীর্যকে আসলে নিম্নগামী হতে ঊর্ধ্বগামী করতে বলা হয়েছে? জন্ম দেওয়া শুক্রাণু কি কখনো ঊর্ধ্বগামী অর্থাৎ স্বাধিষ্ঠান চক্রে নিয়ে যাওয়া যেতে পারে? এখানেই গুপ্ত জ্ঞান আছে। সাধন মার্গ তত্ত্বে যে বীর্যকে ধরে রাখতে বলেছে সেটা হচ্ছে দেহের ভেতরের সূক্ষ্ম বজ্র। এই বজ্র শব্দটি কালক্রমে যুগের পরিবর্তনে বীর্য শব্দে রূপান্তর হয়ে যায়। এই বজ্রটিকে শরীরের ভেতরের বিদ্যুৎও বলা যেতে পারে। দেহ জীবিত আছেই এই বজ্রের চলাচলের কারণেই। দমের তালে তালে এই বজ্র প্রবাহিত হতে থাকে শিরার মধ্যে দিয়ে সমস্ত মানব শরীরে।
দম বন্ধ হয়ে গেলে এই মানব শরীর নামক সকল যন্ত্র বজ্রবিহীন বন্ধ হয়ে যায়, যাকে আমরা মৃত্যু বলি। এই বজ্রের মাধ্যমে আমাদের ব্রেনে ইনফরমেশন স্থানান্তরিত হয়। এই বজ্র শরীর থেকে কমে যেতে থাকে। শুধুমাত্র আমরা যখন দেহের ইন্দ্রিয় শক্তিগুলোকে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ কাজে ব্যবহার করি, এবং এটা হলে আমাদের বাহ্যিক চেহারাতেও তার ছাপ লক্ষ্য করা যায় এবং বিভিন্ন রোগাগ্রস্ততা দেখা দেয়। সাধন মার্গে এই বজ্রকে শরীরে ধরে রাখতে বলেছে, বাইরে নির্গত করতে বারণ করা হয়েছে। মেডিটেশন এবং যোগ ব্যায়াম এবং ইতিবাচক জীবনভঙ্গি মানব দেহের অমূল্য বজ্র শক্তি বৃদ্ধি করায়, কিন্তু এই গুপ্ত জ্ঞান সবার কাছে জানা নেই। বজ্র শক্তি বৃদ্ধির জন্য মেডিটেশন অথবা ধ্যান শিক্ষার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ফেসবুক পেজে ফলো করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম বীর্য অমূল্য সম্পদ, খরচ হলেই ভয়ঙ্কর বিপদ। তো আশা করি এতক্ষণ ভিডিও দেখার পর বুঝে গেছেন যে ভিডিওর টাইটেলের যে বিষয়বস্তুর বিষয়ে। তো আসলে এই বীর্য বিষয়ে সেই আদি থেকে এই দেহতত্ত্ব এবং মারিফত, এই তত্ত্বের মধ্যে ভুল ধারণা আছে আমাদের মধ্যে, এবং বড় বড় পীর পয়গম্বরদেরকে দেখছি কিংবা গুরু তত্ত্বদেরকেও দেখছি যে এই বিষয়টা নিয়ে ভুল মতবাদ প্রচার করা। আসলে তারা আদত জানে কি জানে না এটাও ঠিক না, তবে এখন আধুনিক যুগ, সায়েন্সের যুগ। এই বীর্য আসলে কিসের জন্য তৈরি এবং বীর্য দিয়ে কি হয় এটা আমরা এখন ভালোভাবেই জানি। এই 80 ফোঁটা রক্তর মাধ্যমে 1 ফোঁটা বীর্য হয়, এটা পুরা ভুয়া কথা। এটা আমরা আজ প্রমাণিত আমাদের কাছে। তারপরও বৈজ্ঞানিক যুগ হওয়ার সত্ত্বেও আমরা এখনো ভুল ধারণা নিয়ে থাকি, এবং বিভিন্ন চ্যানেল, বিভিন্ন বই পুস্তক, চটি বইগুলোতে এবং বড় বড় মারিফতের বইগুলোতেও দেখতে পাই এই বীর্য ধারণ করার বিষয়গুলো, যেটা শুক্রাণু। এই শুক্রাণু ধারণ করার বিষয়বস্তুগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু আসলে এই বীর্য ওই বীর্য না। এই বীর্য ওই বীর্য না যে বীর্যকে সেই আদি যুগের দেহতত্ত্ব এবং মারিফত তত্ত্ব যেটাকে বুঝাইছে, সেটা কিন্তু সেই বীর্য এই বীর্য না। এই বীর্যটা বজ্র। আমাদের বজ্র অর্থাৎ বিজলি যেটাকে বলি। হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে বিজলি আছে, বজ্র আছে। সেটা মূলাধার চক্রেই আছে, যেটা আমাদের লিঙ্গ কিংবা যৌনাঙ্গ স্থান, ওই জায়গা থেকে আমাদের উৎপন্ন হয় এবং আমাদের শরীরের মধ্যে আমরা যখন ছোটবেলায় যখন মায়ের গর্ভে জন্ম নেই, তখন আমাদের প্রথমে হার্ট মানে ফুসফুস এবং হার্টটা তৈরি হয়, তারপর লিঙ্গ তৈরি হয়। লিঙ্গর ওই জায়গাটা স্ত্রী এবং পুরুষ, এটা তখন নির্ধারণ হয় না, তবে সেই রগটা ওখান থেকে শুরু করে শাখারগ পর্যন্ত, এই থার্ড আইয়ের পর্যন্ত একটা রগ তৈরি হয়। হ্যাঁ, এই রগ দিয়েই প্রতিটা শিরায় আমাদের শক্তি, যে শক্তি দ্বারা যে আমি হাত নাড়াচ্ছি, কথা বলতেছি, এই শক্তিটাই বজ্র। তো যার বজ্র কম শরীরে, সে দুর্বল হয়, সে মানসিক ভাবে দুর্বল হয়, সব দিক থেকে দুর্বল হয়। হ্যাঁ, এটা শুক্রাণু কিংবা বীর্য দুর্বলতার কারণে একটা মানুষ দুর্বল হয় না। একটা বয়স্ক মানুষ যার বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে, হ্যাঁ, তাদের অন্ডকোষে, তাহলে কি সে দুর্বল হয়ে যায়? অনেক বয়স্ক মানুষ আছে 100 বছর 80 বছর বয়স, কিন্তু উনি
খুব দিব্যি হাঁটা চলাফেরা করে, তাদের কণ্ঠ শুনলে এইখানে যদি চিল্লান দেয় তাহলে হচ্ছে ওই 2 বাড়ি থেকে শোনা যায়। হ্যাঁ, তো তাদের কি এখনো বীর্য ক্ষমতা ছিল, কিংবা বীর্য ক্ষমতা শেষ হয়ে গেছে তাদের, তাই বলে কি তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে? এটা কিন্তু আমাদের ভুল ধারণা। হ্যাঁ, এখানে যেটা হয় কি, বজ্রটা হচ্ছে আমাদের শরীরের শক্তি, যেটাকে হচ্ছে নির্গত করতে বারণ করছে। তো এই শক্তিটা বের হয় কিভাবে? যৌনাঙ্গ দ্বারা, লিঙ্গ দ্বারা? না, লিঙ্গ দ্বারা নয়। হ্যাঁ, এটা এই বজ্রটা কিংবা বীর্যটা, এই বীর্যটা যেটা বজ্র বীর্য, সেটা হচ্ছে ক্ষয় হয় শুধুমাত্র আমাদের নেতিবাচক চিন্তা ভাবনা এবং নেতিবাচক কর্মকাণ্ডের মধ্যে যখন আমরা ডুবে থাকি, তখনই শুধুমাত্র এই বজ্র কিংবা হচ্ছে বীর্যটা কমে আসে কিংবা নির্গত হয় আমাদের ভিতর থেকে, আমাদের ভিতরে আর প্রবেশ করে না, আমাদের ভিতরে স্থায়িত্ব করে না। তাহলে আমরা যে এই যে এত ইউটিউবে, এত হচ্ছে বইয়ে, এত মারিফতের বইয়ে, দেহতাত্ত্বিক বইয়ে যে বীর্য ধারণ করার যে কথাগুলো শুনতে পাই, তাহলে এটা পুরাটাই ডাহা মিথ্যা কথা, অবশ্যই মিথ্যা কথা। এটাই যদি সত্যি হতো, তাহলে আজকে সায়েন্স আমাদেরকে সুন্দরভাবে একেবারে আমাদেরকে চোখে আঙ্গুল ঢুকাইয়া বলে দিতেছে যে এই বীর্য, শুধু এই বীর্য ক্ষয়ের মাধ্যমে, বীর্য পাতের মাধ্যমে কোনো কিচ্ছু, মানে শুক্রাণু, বীর্যপাতের শুক্রাণু যেটা হচ্ছে আমরা বলি বীর্য, এই বীর্যপাতের কারণে শরীরের কোনো অক্ষমতা আসে না। হ্যাঁ, এটা হচ্ছে শারীরিক মিলনের পর যখন বীর্যপাত হয়, তারপরে একটা পুরুষ সে একটু ঘুম ভাব আসে তার মধ্যে, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক ভাবেই, এটা হচ্ছে আমাদের শরীরে সৃষ্টিকর্তা দিয়ে রাখছে। কারণ হচ্ছে যখন সে রেস্ট নেবে 10 থেকে 15 মিনিট কিংবা আধা ঘন্টা, একদিন কিংবা 2 ঘন্টা, 6 ঘন্টা, তখন তার ভেতরে আবার শুক্রাণুটা আবার তৈরি হবে তাদের অন্ডকোষে। এই তো এটাই তার কাজ। এটা ছাড়া আর আমাদের মারেফতে কিংবা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্বে এটার বিষয়ে কোনো কিছুই কাজে লাগে না। আমাদের যেটা কাজে লাগে, যেটা হচ্ছে আমাদেরকে গুরুজনরা, আদি গুরুজনরা এবং হচ্ছে মারেফত এবং দেহতত্ত্ব যে জিনিসটা বুঝাইছে, সেটা হচ্ছে বজ্র, যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে পজিটিভ এবং হচ্ছে ধার্মিক একটা মানুষ হতে হবে এবং সধার্মিক এবং সঠিক ধার্মিক হতে হবে, তাহলে তার ভিতরে এই বর্জ্যটা বিদ্যমান থাকে। তো এই যে মেডিটেশন, আমরা আপনাদেরকে প্রায় মেডিটেশনের বিষয়ে বলি, ধ্যানের বিষয়ে বলি, এই ধ্যান এবং মৌনতা এবং ইবাদত, এই জিনিসগুলোই আমাদের ভিতরে এই বীর্য ক্ষমতা তৈরি করায়। তো এই যে আজ থেকে আমরা যেই বীর্যর ব্যাপারে, এই শুক্রাণুর বিষয়ে যেই মতবাদগুলো শুনতে থাকি এবং হচ্ছে আমাদেরকে ভয় দেখাতেই থাকে যে বীর্যপাত হলেই সমস্যা, খরচ হলেই সমস্যা, এই জিনিসগুলো আসলে কোথা থেকে তারা পায় এবং কখন থেকে আসে আসলে। তো আমি একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি কখন থেকে আসে। এই আদি যুগ থেকেই একটা প্রতিটা মানুষের মধ্যে, আমরা প্রকাশ করি আর না করি, প্রতিটা মানুষের মধ্যে স্থায়ী যৌন মিলন করার একটা চাহিদা থেকেই যায় প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা স্ত্রী এবং পুরুষের মধ্যে। এই তখন থেকে এই বীর্য ধারণ করার ক্ষমতা, মানে কথাটা এই প্রচলিত হতে থাকে। তো ওই বীর্য মানে শুক্রাণু ধারণ করার যে প্রচলনটা হয়, এটাও একটা দিক। হ্যাঁ, এটা কি করতে হয়, এটা ধারণ করতে পারলে কিংবা স্থায়িত্ব, যতক্ষণ স্থায়িত্ব থাকে ততক্ষণ যৌন মিলন করা যায়। এই জন্য এই কথাটা বেশি বেশি প্রচার হয় এবং আস্তে আস্তে এই মারফতের যে বজ্র, যেটা হচ্ছে বিজলি, বীর্য, এইটা হিডেন হতে থাকে আস্তে আস্তে। এবং আজকে মজার বিষয় হচ্ছে বড় বড় হচ্ছে পীর পাইগাম্বাররাও এবং হচ্ছে বড় বড় দেহতত্ত্ববিদরাও এই জিনিসটাকে রং ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরে। হ্যাঁ, এবং যারা হচ্ছে হকার টাইপের ব্যবসায়ী আছে না, যে যৌন হচ্ছে ক্ষমতা বাড়ানোর জন্য যে ওষুধগুলো বিক্রি করে, তারা এই জিনিসটার ভুল রং ইনফরমেশন দেয় আপনাদেরকে। এবং আরেকটা কথা বলি ভিডিওতে, যে ছেলেদের লিঙ্গ মোটা তাজা বড়করণ, এই জিনিসগুলো কিচ্ছু নাই। এটা পৃথিবীতে পর্যন্ত কোনোভাবে প্রাকৃতিক ভাবে করা সম্ভব না। আল্লাহ তাআলা যার যে সাইজ দিছে সেই সাইজেই থাকে, তার একটু কম বেশি হয় না। হ্যাঁ, কিছু কিছু খাদ্য আছে, কিছু কিছু এক্সারসাইজ আছে, এটার মাধ্যমে একটু ডেভেলপ করা যায়
সাইজে, হ্যাঁ, একটু, তাও এটা এটা কিন্তু লক্ষণীয় বিষয় না, হ্যাঁ, কিন্তু অথচ আপনাদেরকে কি ধারণা দেওয়া হয়। আর এই লিঙ্গের দৈর্ঘ্য এবং প্রস্থ এগুলো নিয়ে কোনো কিছুই নাই। এখানে বিষয় হচ্ছে যে স্থায়িত্বের ব্যাপারটা, হ্যাঁ, তো স্থায়িত্ব জিনিসটা হচ্ছে একটা টেকনিকের বিষয়, এবং হচ্ছে কিছু 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 প্রাকৃতিক হার্বস আছে, এবং হচ্ছে কিছু ঔষধি গাছ আছে, এবং কিছু খাদ্য আছে যেগুলোর মাধ্যমে আমাদের এটার স্থায়িত্ব বাড়ানো যায়। কিন্তু এটা তো শুধুমাত্র পার্থিব জীবনের কিংবা পার্থিব জগতের হচ্ছে ভোগ বিলাসের মতো কিংবা খাদ্য আহরণের মতো একটা জিনিস, হ্যাঁ, তো এইটা কিন্তু মারফতের সাথে কোনোভাবেই সংযুক্ত নয়। আমরা তারপরও কিছু কিছু অসাধু মারিফতের লোকরা আছে যারা হচ্ছে এই জিনিসটাকে প্রচার করে, এবং হচ্ছে তারা নিজে আদৌ জানে না এই বিষয়টা যে কোন বজ্র কোন 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 হচ্ছে বীর্যটা ধারণ করতে বলছে আমাদেরকে, বাড়াতে বলছে আমাদেরকে ভিতরে, এবং ভিতরে বীর্যপাত হতে বারণ করেছে যে বীর্যটা, সেটা হচ্ছে বজ্র, সেটা হচ্ছে আমাদের ভিতরে ইলেকট্রিক কিংবা হচ্ছে বিজলি বলা যায়। তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। আরেকটু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই বজ্র কিংবা বীর্য যেটা হচ্ছে ধারণ করতে বলেছে মারিফত কিংবা হচ্ছে দেহতত্ত্ব, সেটা হচ্ছে বজ্রটা হচ্ছে একটা মেয়েরও থাকে। যে ওই বীর্য যদি শুধুমাত্র হতো, বীর্যর যে ধারণ করার কথা বলতো, তাহলে কি সাধিকাদের কি হইতো? সাধিকাদের কি তাহলে সাধনা নেই? বীর্য তো তাদের নেই, তো তাহলে কি তাদের কি সাধনা নেই? এখানেই ভুলগুলো হয়, ভুলগুলো ধরতে পারা যায়, কিন্তু আমাদের কমন সেন্স, আমাদের এই যে গোবরওয়ালা মগজ, এখনো আমাদের কিন্তু এই জিনিসগুলো বের করতে পারি না কিংবা ধরতে পারি না ভুলটা। এত বড় ভুল সেই আদি থেকে আমরা করে আসতেছি। ফেসবুক কেন বড় বড় হচ্ছে এই দেহতত্ত্ব মাতাব্বররা হচ্ছে বই লিখে যে বীর্য ধারণ করুন, শুক্রাণু ধারণ করুন, শুক্রাণু ফেলা যাবে না, পাত করা যাবে না। তো একটা মেয়ে সাধিকা যে সাধন করতেছে, তার তো কোনো বীর্য নাই, সে শুক্রাণু নাই, তাহলে সে কি হচ্ছে সাধন করতে পারবে না? না, মেয়েদের সাধনা করা লাগে না। এই যে এই যে ভুলগুলো আমরা কখনো এই গবেষণা, এই গোবরওয়ালা মাথা নিয়ে কখনোই গবেষণা করি না। একটা মেয়ে মানুষেরও বীর্য আছে, বর্জ্য আছে। কোন বজ্র? ওই যে যেটা হচ্ছে বিজলি শরীরকে যে জীবন্ত রেখেছে, একটা মেয়ে মানুষও জীবন্ত আছে, এবং মেয়ে মানুষেরও শক্তি আছে। তো এই শক্তিটা হচ্ছে বজ্র এবং বীর্য। একটা মেয়ে মানুষেরও বীর্য থাকে, এবং মেয়ে মানুষেরও বীর্য ধারণ করতে হবে। প্রতিটা মানুষকে, শুধু মেয়ে না ছেলে না, প্রতিটা মানুষ, এখানে উভয় লিঙ্গর কথা বলা হয়েছে, এই প্রতিটা মানুষকে বীর্য ধারণ করতে হবে। একটা মেয়ে মানুষকেও বীর্য ধারণ করতে হবে। তাহলে কোন বীর্য? ওই বীর্য না, শুক্রাণু না, এই বীর্যর কথা বলা হয়েছে, বজ্র যেটা, সেটা ধারণ করতে হবে। একটা মেয়ে মানুষেরও ধারণ করতে হবে। কিভাবে? এই যে পজিটিভ জগতে থেকে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোকে পজিটিভ কাজে লাগাতে হবে। আমাদের সেক্স ইন্দ্রিয় যেটা যৌনাঙ্গ, এই যৌনাঙ্গকে পজিটিভ কাজে লাগাতে হবে, পজিটিভ হচ্ছে সম্পর্কে জড়াতে হবে। তাহলে হচ্ছে, এবং হচ্ছে মুখ, এই ইন্দ্রিয়, এই চোখ, এই কান, এই ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে সঠিক এবং পজিটিভ কাজে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করি, তাহলে আমাদের চেহারাতে একটা খারাপ ভাব চলে আসে, নেগেটিভ ভাব চলে আসে, তার চেহারাতে চোরের মতো ভাব চলে আসে, তার চেহারাতে অপরাধীর মতো ভাব চলে আসে। যে পরকীয়া করে, যে হচ্ছে জেনা করে, তার চেহারাতেই বলে, যে তার ক্যারেক্টারে বলে, চেহারাতেই বলে যে সে অপরাধী। তো এইভাবে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে সঠিক কাজে লাগাতে গেলেই আমাদের ভিতরে বজ্রপাত হবে না। কোন বজ্রপাত? বীর্যপাত হবে না। ওই বীর্য যেটা বজ্র বিজলি, আমাদের ভিতরে যে বিজলিটা আছে, সেটা পাত হবে না, বহির্ভূত হবে না। তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের ভেতরে পুরুষ এবং স্ত্রী দুটার ভেতরেই হচ্ছে বীর্য আছে। কি? সেটা হচ্ছে বজ্র, সে শুক্রাণু নয়। এই বর্জ্যটাকেই আমাদেরকে ধারণ করতে বলা হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং খুব গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এই রহস্য এখনকার যুগে, এখনকার বড় বড় হচ্ছে
মাতাব্বরের কাছেও এই জিনিসগুলো নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি যে আজকে সত্যটা আপনাদের কাছে প্রকাশ করছি, হ্যাঁ, এই আমাদের শুক্রাণু এটা কখনো এই মূলাধার চক্র দিয়ে স্বাধিষ্ঠান চক্রে কখনো উঠা যায় না, কখনো কোনো রগ নাই, কখনো শিরা নাই যেটা দিয়ে উঠানো যায়। যে এই শিরার মধ্যে এই আমাদের মগজ থেকে শুরু করে পুরো শরীরে যে শিরা আছে, এই শিরার মাধ্যমে এই মধ্যে দিয়ে শুধুমাত্র বজ্র যেটা হচ্ছে বিজলি, অদৃশ্য বিজলি যেটা আমাদের ভিতরে শরীরে রক্তের মধ্যে দিয়ে যেটা হচ্ছে জিনের মধ্যে দিয়ে যেটা হচ্ছে সব সময় বিরাজমান করতেছে আমাদেরকে, আমরা যে আমি কথা বলতেছি যে জীবিত আছি, এইটার কথা বলা হয়েছে এবং এটা বাড়ানোর কথা বলা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে এবং যদি সঠিক ইনফরমেশন আপনারা জেনে থাকুন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই সত্যটা আপনাদের সবারই জানার দরকার আছে। তো ভালো থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আমাদেরকে এই বিষয়গুলো, তথ্যগুলো নিয়ে। আশা করি আরো নতুন নতুন এইরকম ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।